এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। সবাই আমার সাথে বলি, এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। আল্লাহ তাআলার রহমতে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। মুহতারাম হাজিরিন, আমাকে আজকে বিষয়বস্তু দেওয়া হয়েছে, যেহেতু আমরা মরণশীল প্রাণী, আমাদের একদিন মৃত্যুবরণ করতেই হবে। তাই মৃত্যুবরণ করার আগে আমাদের মৃত্যুর সামানা তৈরি করতে হবে কেমনে, সেই পদ্ধতি সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোকপাত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার মধ্যে এমন কোনো বিষয় নেই যে বিষয়ে কোনো ইখতিলাফ নেই, কোনো মত পার্থক্য নেই, কোনো মতবিরোধ নেই, বরং দুনিয়ার প্রত্যেকটা বিষয়ে কিছু না কিছু মত পার্থক্য, কিছু না কিছু মতভেদ অবশ্যই আছে, আছে না? অবশ্যই আছে। কিন্তু এমন একটা বিষয় রয়েছে যে বিষয়ের ব্যাপারে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ঐক্যমত্য পোষণ করেছেন, সেই বিষয়টার নাম হলো মানুষের মৃত্যু। সেই জিনিসটার নাম কি? মানুষের মৃত্যু। আমার সাথে আপনাদের হা না বলতে হবে। আপনারা যদি হা না বলেন তাহলে আমার মুখ থেকে কথা বের হবে, আল্লাহ তাআলার তরফ থেকে সাকিনা নাজিল হবে, আমাদের উভয়ের জন্য কল্যাণকর হবে। আমার বলতে সহজ হবে এবং আপনাদের শ্রবণ করতে সহজ হবে। আমরা হা না বলবো ইনশাআল্লাহ, পারবো তো? তাহলে সেই বিষয়টার নাম কি? মানুষের মৃত্যু। চাই সে মুসলমান হোক, চাই সে অমুসলমান হোক, চাই সে ইহুদি হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে হিন্দু হোক, চাই সে বুদ্ধ হোক, সকলে বিশ্বাস করে আমার জীবনে একবার মৃত্যু আসবে। এই মৃত্যু আসার ব্যাপারে কোনো সন্দেহ নাই। সন্দেহ আসেনি? লা শাক্কা ফীহ, মৃত্যু আসার ব্যাপারে কোনো সন্দেহ শুভ না। এই মৃত্যুর হাত থেকে বাঁচবার যেমন কোনো উপায় নেই, ঠিক তদ্রূপ এই মৃত্যুর হাত থেকে পালন করার কোনো সুযোগ নেই। সুযোগ আছে নি? আপনি যে জায়গায় থাকেন না কেন, আমেরিকায় থাকেন আর শ্রীলঙ্কায় থাকেন, ইন্ডিয়া থাকেন, বাংলাদেশে থাকেন, ঘরে থাকেন, বাহিরে থাকেন, যে জায়গায় থাকেন না কেন, মৃত্যুর হাত থেকে আমরা বাঁচতে পারবো না। আজ পর্যন্ত কেউ বাঁচতে পারছে? কেউই বাঁচতে পারে। এখন কত হলো হুজুর, দুনিয়ার প্রত্যেকটা বিষয়ে মানুষের মধ্যে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, কিন্তু মৃত্যুর ব্যাপারে কেউ কোনো ইখতিলাফ করে না। তার কারণটা কি? এর কারণ হলো মানুষ ইহার বাস্তব সম্মুখীন। মানুষ ইহার বাস্তব সম্মুখীন, প্রতিনিয়তই মানুষ ইহার সম্মুখীন হচ্ছে। সুতরাং বিশ্বাস না করে কোনো উপায় নেই। আসেনি উপায়? जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम
कुछ ना कुछ खरीदने को जैसे हो रोशन मेरे कल्ब रूह वरना कोई चारा तो जहाँ मैं नहीं वरना कोई चारा तो जहाँ मैं नहीं जिंदगी में बंदगी तो कर नहीं जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है मोहताরাম হাজিরিন আমি বলতেছিলাম আমরা সবাই মরণশীল প্রাণী আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে অন্যান্য ধর্মের লোকরা বিশ্বাস করে আমাদের মৃত্যুবরণ করতে হবে অন্য ধর্মের লোকরা যদি বিশ্বাস করতে পারে আমাদের মৃত্যুবরণ করতে হবে কিন্তু আমরা হলাম কি মুসলমান অন্য ধর্মের মানুষ তারা অনেক খোদার বিশ্বাসী কিন্তু আমরা এক খোদার বিশ্বাসী কয় খোদার বিশ্বাসী আমাদের খোদা কে আল্লাহ আমাদের পান্নওয়ালা কে আল্লাহ আমাদের রিজিক দেনওয়ালা কে আল্লাহ আমরা এক আল্লাহর বিশ্বাসী কয় আল্লাহর বিশ্বাসী এক আল্লাহর বিশ্বাসী আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত আমরা এক আল্লাহর বিশ্বাসী আমরা বাস্তব অবস্থা থেকে যেভাবে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করি ঠিক তদ্রূপ আল্লাহ ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কোরআন ও হাদিসের ভাষ্য আমাদের সেই বিশ্বাসের ভিতকে আরো বেশি দৃঢ় আরো বেশি মজবুত করে দিয়েছে যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور সবাই চিল্লাবেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা ইরশাদ করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ আর কিয়ামত দিবসে তোমাদের আমলের বদলা তোমাদেরকে পরিপূর্ণ করে দেওয়া হবে পরিপূর্ণ দেওয়া হবে ফামান যুহজিহা আনিন নার আমলের বদলা দেওয়া অবস্থায় যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ সে ব্যক্তি সেদিন সফল কাম হবে আল্লাহ তাআলা পরবর্তীতে বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর হে বনি আদমের দল তোমরা যে দুনিয়ার পিছনে ঘুরে হালাল হারাম একাকার করতেছো আমার ইবাদত থেকে তোমরা দূরে সরে যাইতেছো তোমরা গায়রুল্লাহর ইবাদত করতেছো আমার ইবাদত বাদ দিয়ে তোমরা গায়রুল্লাহর ইবাদত করতেছো যে দুনিয়ার পিছনে পড়ে তোমরা হালাল হারাম সংমিশ্রণ করতেছো তোমরা জেনে রাখো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবনটা হলো ধোঁকার সামগ্রী এই দুনিয়ার জীবনটা হলো কি মাতাউল গুরুর ধোঁকার কিছু সামগ্রী ধোঁকার সামগ্রী না আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে কুল্লু নাফসিন শব্দ ব্যবহার করেছেন কি শব্দ কুল্লু নাফসিন শব্দ ব্যবহার করেছেন প্রত্যেক প্রাণী এর অর্থ হলো যারই প্রাণ আছে তারই মরণ আছে যারই প্রাণ আছে তারই মরণ আছে চাই সে মানব হোক চাই সে দানব হোক চাই সে নেককার হোক চাই সে বদকার হোক গাউস হোক কুতুব হোক আবদাল হোক ওলি হোক
নবী হোক, রাসূল হোক, যে হোক না কেন, সকলকেই মৃত্যুবরণ করতে হবে। সকলকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। সুতরাং এই যে আমরা এই দুনিয়াতে চলতেছি, যে শক্তি দিয়ে চলতেছি, যে শক্তি নিয়ে চলতেছি, সে শক্তিদাতাকে আল্লাহ। সে শক্তিদাতাকে আল্লাহ। আমরা যার রিজিক খাচ্ছি, রিজিক দাতাকে আল্লাহ। আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের হায়াত, আমাদের শক্তি সামর্থ্য সব কিছু দেনওয়ালাকে আল্লাহ। সব কিছু দেনওয়ালাকে আল্লাহ। সুতরাং দুনিয়াতে কার ইবাদত চলবে? আল্লাহ তাআলার ইবাদত চলবে। অন্য কোনো কারো গায়রুল্লাহর কোনো ইবাদত চলতে পারে না, পারবেও না। পারবে? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। সবাই আমার সাথে বলি, এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে। কার দয়াতে আছি আমরা দুনিয়াতে? আল্লাহর দয়াতে। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে। এই হৃদয়ে তুমি ছাড়া নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। সন্তানের প্রতীক বানাও আমাকে। কিসের প্রতীক বানাতে হবে আমাদেরকে? আমরা নিজেরা সত্যের পথে প্রতিষ্ঠিত হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যে জায়গায় বাতিল, সে জায়গায় কি সত্যের ডান্ডা নিয়ে সে জায়গায় হাজির হতে হবে। সন্তানের প্রতীক বানাও আমাকে, ভুলে যেন যায় না প্রভু তোমাকে। ঈমান সাথে মৃত্যু যেন হয় আমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। তো বলতেছিলাম, প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত মাখলুক আসবে, সমস্ত মাখলুককে মৃত্যুবরণ করতে হবে।